আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব ইলিশ মাছ কচু দিয়ে। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি রান্না করার জন্য। কচুগুলো হালকা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আমি এখানে হলুদ দিয়েছি, কচু সিদ্ধ করলে রান্না করার সময় আর গলা চুলকায় না, তো সেজন্য হালকা আমি সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কচুগুলো নরম হয়ে গেছে। তোমরা তো অনেকভাবে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করে খেয়েছো। আমি এখন ইলিশ মাছগুলো হালকা ভেজে নেব। আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো এখন একটা একটা করে ভেজে নেব। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আজকে লাকড়ির চুলা রান্না করব। এটা একটা পরিত্যক্ত ঘর। এখানে এমনি একটা চুলা বসিয়ে দিয়েছি। অনেক সময় গ্যাস থাকে না বা অনেক সময় গ্যাস শেষ হয়ে যায়, তখন রান্নাগুলো সেরে নিই। সিলিন্ডার অনেক সময় আনতে একটু সময় লাগে, তো এর জন্য এখানে লাকড়ির চুলাটা বসিয়ে দিয়েছি। মাঝে মধ্যে যখন গ্যাস থাকে না তখন রান্না করা যায়। এখন তো যে সিন্ডিকেট বেরিয়েছে, আজকে অনেক দিন যাবৎ গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় ফোন করিও গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এখানে লাকড়ির চুলায় রান্না করার জন্য আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি। সবসময় আমি গ্যাসের চুলায় রান্না করি। তোমরা তো আমার ভিডিওগুলো দেখছো। আমার মাছ দেখতে পাচ্ছ ভাজি করা প্রায় হয়ে গেছে। এখানে 4 পিস মাছ নিয়েছি। আমি মাছের মাথাটা ভাজি করি নাই। এখন রান্না করার জন্য পাতিলে আমি মশলা সবগুলো দিয়ে লাকড়ির চুলা বসে দিব। এই জন্য আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়েছি। তারপরে লবণ, হলুদ, মরিচ সব মশলা দিয়ে লাকড়ির চুলা বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তোমরা তো জানো অনেকে রান্না করেছো, লাকড়ির চুলা রান্না করতে বেশি সময় লাগে, সেজন্য একসাথে সব মশলা দিয়ে বসাই দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব। আমি যেখানে থাকি কক্সবাজার, এখানে তোমাদের বালু পাওয়া যায়, মাটি পাওয়া যায় না, সেজন্য এখানে বালু সব জায়গায় গেলে বালু। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব। আমাদের বাসার পাশে একটা পরিত্যক্ত ঘর। এখানে পুরার জিনিসপত্র যেগুলো নষ্ট হয়ে গেছে এখানে রেখে দিয়েছে। এখানে সেজন্য একটা চুলা বসিয়ে দিয়েছে, এটার মধ্যে রান্না করছি। এখন আপাতত একদিন গ্যাস নেই, তো গ্যাস আনার পরে গ্যাসে চুলে রান্না করব। এখন আমি কচুগুলো দিয়ে দিয়েছি। মাছ, ইলিশ মাছ সিদ্ধ করার পরে আমি রান্না করা হয়ে গেছে। মাছ রান্না করা হয়ে গেছে কচু দিয়ে, অনেক সুস্বাদু হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে। তোমরা এভাবে রান্না করে দেখবে। আসলে কিন্তু কচু দিয়ে ইলিশ মাছ অনেক মজা। তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানো। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার জন্য দোয়া করবে। সবাইকে আসসালামু আলাইকুম।